আমরা অনেকেই মনে করি আমাদের ভাগ্য আগে থেকেই নির্ধারিত। আমরা অভিযোগ করি যে আমাদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই, সুযোগ নেই বা আমাদের কেউ সাহায্য করছে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা পৃথিবীকে কি দিচ্ছি? মহাবিশ্বের একটি চিরন্তন নিয়ম হলো আপনি যা দেবেন ঠিক তাই ফিরে পাবেন। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যার কাছে কিছুই ছিল না, অথচ শুধুমাত্র একটি চিন্তার পরিবর্তন তার জীবনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল। এক ব্যস্ত শহরের রেল স্টেশনে এক বৃদ্ধ লোক প্রতিদিন নোংরা কাপড়ে বসে থাকতেন। তার সামনে পড়ে থাকত একটা ভাঙা বাটি। ট্রেন থামলেই তিনি যাত্রীদের দিকে করুণ চোখে তাকিয়ে হাত পাততেন। কেউ 2-1 টাকা দিত, কেউ বা বিরক্ত ব্যয় মুখ ফিরিয়ে নিত। এভাবেই তার জীবন কাটছিল। একদিন সেই স্টেশনে এলেন এক সফল উদ্যোক্তা। তার পরনে দামি স্যুট, চোখে আভি জাগত। ভিক্ষুকটি তার কাছে গিয়ে হাত পাতল। লোকটি পকেট থেকে মানিব্যাগ বের করলেন ঠিকই, কিন্তু টাকা দিলেন না। তিনি ভিক্ষুকটির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি আপনাকে টাকা দিতে পারি, কিন্তু আমি একজন ব্যবসায়ী। আমি বিনা বিনিময়ে কাউকে কিছু দিই না। আপনি আমাকে এই টাকার বদলে কি দিতে পারবেন? ভিক্ষুকটি হতভম্ব হয়ে গেল। সে তো তোতলাতে তোতলাতে বলল, আমি তো ভিখারি বাবা, আমার দেওয়ার মতো কি আছে? ব্যবসায়ী লোকটি হেসে বললেন, যেদিন আপনার মনে হবে আপনার দেওয়ার মতো কিছু আছে, সেদিনই আপনি পাওয়ার যোগ্য হবেন। এই বলে তিনি চলে গেলেন। সেই রাতটা ভিক্ষুকটির জন্য ছিল অন্যরকম। সারা রাত তার কানে ব্যবসায়ীর কথাগুলো বাজতে লাগল। আমার দেওয়ার মতো কি আছে? পরদিন সকালে স্টেশনের বাইরে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন মাঠের এক কোণায় সুন্দর কিছু বুনো ফুল ফুটে আছে। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি একগুচ্ছ ফুল তুললেন। এরপর থেকে যখনই কেউ তাকে টাকা দিত, তিনি বিনিময়ে তাকে একটি ফুল দিতেন। তিনি বলতেন, এটা আপনার দয়া নয়, এটা আপনার উদারতার বিনিময়ে আমার উপহার। আশ্চর্যজনক বিষয় হল, মানুষ এখন আর তাকে এড়িয়ে যাচ্ছে না, বরং মানুষ হেসেই তার কাছ থেকে ফুল নিচ্ছে। কয়েক মাস পর তার চেহারার সেই দীনতা কেটে গেল। তিনি বুঝতে পারলেন তিনি এখন আর ভিক্ষা নিচ্ছেন না, তিনি আসলে আনন্দ বিক্রি করছেন। তিনি নিজেকে আর ভিক্ষুক ভাবতে পারলেন না। তিনি অনুভব করলেন তিনি একজন ফুলের বিক্রেতা। 6 মাস পর সেই ব্যবসায়ী আবার সেই স্টেশনে এলেন। এবার সেই ভিক্ষুকটি তার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনে এখন পরিষ্কার জামা, চোখে আত্মবিশ্বাস। সে ব্যবসায়ীর হাতে একটি সুন্দর ফুলের তোড়া দিয়ে বলল, আজ আমি আপনাকে এই ফুলগুলো দিচ্ছি। আপনার সেই দিনের কথাই আজ আমাকে একজন ভিক্ষুক থেকে আত্মসম্মানী মানুষে পরিণত করেছে। আমি বুঝেছি দেওয়ার ক্ষমতা সবারই থাকে, শুধু ইচ্ছার অভাব থাকে। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি বড় সত্য শেখায়। আমাদের বর্তমান অবস্থা আমাদের ভাগ্য নয়, বরং আমাদের চিন্তার প্রতিফলন। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। আপনি যতক্ষণ নিজেকে অসহায় ভাববেন, পৃথিবীও আপনাকে তাই মনে করবে। বিনিময়ে বিশ্বাস রাখুন। কিছু পাওয়ার আগে ভাবুন আপনি সমাজকে বা মানুষকে কি দিতে পারেন। আপনার মেধা, আপনার হাসি বা আপনার ছোট একটি সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। পরিচয় পরিবর্তন করুন। আপনার পরিচয় আপনার তাজের উপর নির্ভর করে। মনে রাখবেন, বাটি হাতে দাঁড়ালে আপনি সারা জীবন ভিখারিই থাকবেন, কিন্তু হাত বাড়িয়ে দিলে আপনি দাতা হতে পারেন। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, জীবন এমনিতেই বদলে যাবে।